আগে ছেলে ডাকবেন একসাথে বলবো, ছেলে ডাকা হইতে আসলে কিসের জন্য? অবশ্যই খারাপ ব্যবহার করছে, মানে আমার গায়ে হাত দিছে, প্রথমেই আমার গায়ে হাত দিছে, প্রথমে একটা ওই উনি আপনারা আমাদের যখন গিয়ে আনছে তার আগ পর্যন্ত আমি আরো একসাথে ছিলাম, এইটা আমাদের এখানে সবাই জানি হয়ে গেছে। তারপর সে সোনা গয়না কি কি নিয়ে বের হয়েছে এগুলো তো আমি কিছু জানি না, ওগুলো নিয়ে বের হয়ে সে ওগুলো বিক্রি করে বাইক কিনছে, আইফোন কিনছে, তারপর তার কোন ফ্রেন্ডের মার কাছেই নাকি বিক্রি করছে, এগুলো সে নিজে স্বীকারোক্তি দিছে সবার সামনে। আমরা 2:30 বাজে ওইখান দিয়েই বাসে কুয়াকাটা গেছি, কুয়াকাটা ছিলাম। তারপর তো তারা আমাদের বাসায় আনছে, এসে বলছে যে একটা লিখিত দিবে। আমি জাস্ট বলছি যে লিখিত যখন দিতেই পারবেন তাহলে একটা ভিডিও করা থাক। আচ্ছা আগে ওনাদের ডাকেন একসাথে সবাই। আসলে মূলত ডাকবো আপনি শুধু ঘটনাটা আমাদের আগে ছেলে ডাকবেন একসাথে বলবো, ছেলে ডাকা হইতে আসলে কিসের জন্য? ছেলে আসবে, ছেলে এখন আসবে, আমি একসাথে বলবো। আমি বলতেছি ছেলেরে ডাকেন একসাথে বলবো, ছেলেরে ডাকেন। আমি আপনার বক্তব্য না আগে ছেলেরে ডাকেন, আমি বক্তব্য রাখতেছি, আগে ছেলেরে ডাকেন একসাথে বলবো। আমরা 2:30 বাজে ওইখান দিয়েই বাসে কুয়াকাটা গেছি, কুয়াকাটা ছিলাম। তারপর ওইখান থেকে 2:10-এ আপনারা একসাথে ছিলেন? হ্যাঁ, তারা কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছে বা বলছে? অবশ্যই খারাপ ব্যবহার করছে, মানে আমার গায়ে হাত দিছে, প্রথমেই আমার গায়ে হাত দিছে, প্রথমে একটা ওই উনি না গায়ে হাত দিছে, ওই যে ছেলে পুরুষ 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 আমার গায়ে হাত দিছে একটা পুরুষ। মানে ওইখানে কুয়াকাটায় ছিলাম, তারপর কুয়াকাটা থেকে আমাদের বরিশাল আসতে যতটুকু টাইম লাগছে, 2:10-এ আমরা বরিশাল ছিলাম। না বরিশাল না, গৌরনদী ছিলাম 2:10-এ। আজকে আজকে তারপরে ওই গৌরনদী থেকে ওর ফ্যামিলি আমার মানে ওর ফ্যামিলি যাই আমারে আর ওরে নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখানে বসে বলতে আছে যে ও নাকি বাসা থেকে অনেক কিছু নিয়ে বের হয়েছে, তা প্রায় আরো 1-1.5 মাস আগে। এটা নিয়ে নাকি ওদের বাসায় আরো ঝামেলা হইতেছে, কার কার উপরে নাকি দোষ চাপানো হয়েছে, এগুলো বলা হয়েছে। 1-1.5 মাস যাবত কি আপনার সাথে কোনো কথা হয় না? এর সাথে কথা হয়েছে, কিন্তু এই যে সোনা গয়না নিয়ে বের হয়েছে বা এসব কিছু, এগুলো কিছু আমার জানাই নাই। বুঝতে পারেন নাই কখনো যে সে বাসা থেকে বের হয়ে অন্য কোথাও আছে? সে বাসা থেকে বের হয় নাই তো, 1-1.5 মাস তো বাসায় ছিল, সে বাসা থেকে বের হয়েছে 2 দিন। আচ্ছা আচ্ছা। তারপর সে সোনা গয়না কি কি নিয়ে বের হয়েছে এগুলো তো আমি কিছু জানি না, ওগুলো নিয়ে বের হয়ে সে ওগুলো বিক্রি করে বাইক কিনছে, আইফোন কিনছে, তারপর তার কোন ফ্রেন্ডের মার কাছেই নাকি বিক্রি করছে, এগুলো সে নিজে স্বীকারোক্তি দিছে সবার সামনে। আজকে সবার সামনে এই স্বীকারোক্তি দিছে, স্বীকারোক্তি দেওয়ার পরে ওর ফ্যামিলির সবাই উপস্থিত ছিল, এমনকি একজন পুলিশও ছিল। ওনরা যা বলছে, ওনারা আমাদের যখন গিয়ে আনছে তার আগ পর্যন্ত আমি আরো একসাথে ছিলাম, এইটা আমাদের এখানে সবাই জানি হয়ে গেছে। এইটাই তো আমি বলতে চাইতেছি, আমি তো এই জন্য বলছি যে ওরে একটু ডাকেন, আমি ওর সামনে বলি। এখন আমি এত মানুষের সামনে কি বলবো সেটা বলো। ছেলের যে প্রলোভন দেখাইছে আপনাকে যে বিয়ে করবে নাকি? কাগজপত্র নিয়ে বেরোয়েছেন? হ্যাঁ ও বলছে, হ্যাঁ। আচ্ছা, ছেলেও কি কাগজপাতি নিয়ে বেরোয়েছে এরকম কিছু? ও আমারে বলছে যে নিয়ে বের হয়েছে, ওর বয়স 18+। ও আমাকে এটা বললে বের হয়েছে, তারপর ও বলছে যে আমার বিয়ে করবে। তারপর আমি ওর কথা মতো বের হয়েছি। তারপর তো তারা আমাদের বাসায় আনছে, এসে বলছে যে একটা লিখিত দিবে। আমি জাস্ট বলছি যে লিখিত যখন দিতেই পারবেন তাহলে একটা ভিডিও করা থাক। ওই ভিডিও তারা দিতে রাজি না, এইটা একদমই রাজি না। তারপর আমাদের মায়েরা বের করে দিয়েছে। স্বর্ণ পাই না, ওই থেকে স্বর্ণ ধরেন কোষ মিলছে যে হলো যে আপনার কালকে কালকে পাই না, তখন হাসে আমি ধরেন আর আব্বু এই জানাজানি হয়েছে, তখন আর আব্বু যাইয়া থানায় যায় ধরেন মিচিং, আমার ছেলে মিচিং মিচিং হয়েছে, তখন ওই ছেলে মিসিং কতদিন যাবত? ওই তো কালকের থেকে আপনার, জি জি, যে মিচিং তখন যে থানায় ডায়েরি করছে, ঠিক আছে, এটুকুই। আর আমার স্বর্ণ হয়েছে 4 ভরি, ঠিক আছে, কিন্তু এই মেয়ে বিষয় টিষয় এসব আমি কিচ্ছু জানি না। আজ কি হয়েছে বুঝছেন, সন্ধ্যার পরে তো আমি তো ওই যে ধরেন খবর পাইছে তখন যাই আর কি নিয়ে আসছে, ঠিক আছে, আমি উপর থেকে আর নামি নাই। নিয়ে আসছে, বাসে নিয়ে আসছে? এইখানে নিয়ে আসছে মেয়ে আর ধরেন ছেলে নিয়ে আসছে, কিন্তু তো আমি নিচে নামেও নাই ভাই, আর কিছু বলতেও পারবো না, আর কিছু জানিও না, তাও বলতে পারবো না ভাই, আমি তো নিচে নামিই নাই, শুধু চিল্লাই শুনছি।
হ্যাঁ বন্ধু বলো।